বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার সুপারশালার ডক্টর আনোয়ার হাসান মিলন আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব পাওয়ার পর প্রতিটি দিন রাত প্রতিটি সময় বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, যাতে করে এদেশে একটা সুন্দর পূর্ণ শিক্ষা ব্যবস্থা হয়। আপনারা দেখেছেন এই দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্র পৃথিবীর 5% আজ পর্যন্ত শিক্ষা খাতে বরাদ্দ করেনি, অথচ বর্তমান সরকার ধীরে ধীরে এই পৃথিবীর 5% শিক্ষা খাতে বরাদ্দের জন্য এগিয়ে যাচ্ছে। কি ক্ষতি হতো যদি প্রত্যেকটি জিপিএ 5 দিয়ে দেওয়া হতো? বাংলাদেশের যদি ছেলে মেয়েরা সবাই জিপিএ 5 পায়, কোনো লাভ হবে না। গুণগত শিক্ষা যদি নিশ্চিত করা না যায়, দক্ষতার সাথে তারা সার্টিফিকেট অর্জন না করে, এই সার্টিফিকেট শিক্ষার্থীদের জন্য একটি বোঝা হয়ে যায়। এটা আমরা সবাই জানি। তিনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে গুণগত শিক্ষায় পরিণত করা যায়। তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। একটি কুচক্রী মহল যারা দেশ বিরোধী, যারা দেখেছে আজকে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হচ্ছে, তারা অস্থির হয়ে গেছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে। সেজন্য তারা সবাই মিলে একসাথে, সেখানে আমরা দেখেছি কারা রাস্তায় নেমেছে, কারা ইন্ধন দিচ্ছে, কারা অর্থের যোগান দিচ্ছে, আপনারা সব দেখেছেন। তারা চাচ্ছে যাতে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। তাই আজকে আমরা সেখান থেকে বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী আনোয়ার মিলনের নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার তখন কিছু ছাত্র ছাত্রী এবং যারা সাধারণত পাশ করতে পারে না এবং পাশ করলেও অনেক পিছনের দিকে থাকে, তারা আন্দোলনের নামে তারা রাস্তাঘাট অবরোধ করে মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। এবং আমরা দেখেছি আপনাদেরকেও, সাংবাদিকদেরকেও কিভাবে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে আঘাত করেছে। তার অর্থ হয়েছে তারা যদি শিক্ষিত হতো এবং তারা যদি জানতো সভ্যতা কি, তারা যদি জানতো কিভাবে বড়দেরকে সম্মান করা যায়, কিভাবে তাদের নিজের অধিকার আদায় করা যায়, তাহলে তারা সেভাবে তারা সেগুলো উপস্থাপন করত। কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষামন্ত্রী যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণের সাথে সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি কর্মমুখী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, সেই সাথে সাথে আমরা দেখেছি একটি কুচক্রী মহল পিছন থেকে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে লেলিয়ে দিচ্ছে। তাই আমরা এখানে অভিভাবকরা দাঁড়াচ্ছি, আমরা আসুন সবাই মিলে প্রতিবাদ জানাই। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা টেবিলে দেখতে চাই। আমরা দেখতে চাই না তারা মোবাইল নিয়ে অথবা গেমের জগতে অথবা যেটা অনলাইনে জুয়া খেলাতে আসক্ত হোক। আমরা দেখতে চাই তারা মাঠে আসছে, আমরা দেখতে চাই তারা ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে বিভিন্নভাবে তুলে ধরছে। তাই আমি অভিভাবকের পক্ষ থেকে আমি আশা করব যে যেখানে আছি না কেন আমরা সেখানে প্রতিবাদ জানাই। এর থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই একটা সুশিক্ষিত জাতি হিসাবে, মেধাবী জাতি হিসাবে বিশ্বের দরবারে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। সম্মানিত বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবক, আমি একটা কথা বলতে চাই, করতে চাই, সরকার আপনারা দেখবেন শিক্ষা এবং সংস্কৃতিতে ছাত্রদের বেশি অগ্রগতি হয়েছে। আমাদের সরকারের প্রায়োরিটি হলো শিক্ষা ব্যবস্থা এবং সরকার তারেক রহমান যারা মিলনের পূর্ববর্তী কার্যক্রমকে মূল্যায়ন করে তাকে পূর্ণমন্ত্রী করেছে এবং তিনি এই মুহূর্তে শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক কিছু পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো পরীক্ষা ব্যবস্থা। তিনি এখন একটা পরবর্তীতে শিক্ষকের নিয়ে কাজ করবেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন। এরকম ভাবে ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন যেটা বলা হয় যে বাংলাদেশের এসএসসি পাস শিক্ষকদের 6-7 সমান, সেই জায়গাটা থেকে আমাদেরকে উত্তোলন করতে হবে। উত্তোলন করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে এবং এই জন্য বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এজাজুল মিলন সাহেবের কোনো বিকল্প নাই। আপনারা জানেন ফেসিবাদী আমলে গত 17 বছরে অটো পাস, পরীক্ষা ছাড়া পাস, বিভিন্ন ভাবে শিক্ষা ব্যবস্থাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যবস্থাটাকে উন্নয়ন করতে হলে
আমরা আজকে যারা ষড়যন্ত্র করছে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নানান রকমের আহ্বান করতেছে তাদের বিরুদ্ধে তারা পাবে। আমি একটা কর্মসূচি ঘোষণা করে আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করব। সেটা হলো সচেতন অভিভাবক সমাজ কর্তৃক এই যে আজকে আমরা এখানে জানাচ্ছি, এটা দেশের প্রত্যেক বিভাগীয় শহরে, জেলা শহরে, থানা শহরে এবং ইউনিয়ন লেভেলে পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা কষ্ট করে এসেছেন, ধৈর্য ধরে এই তীব্র রোদের মধ্যে দিয়ে এখানে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের সবার সমাপ্ত। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।